আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। ঘোষণাকার আল্লাহ বলছে, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, সিনা সাফ হয়। কাঁদলে একজন রাজি হয়। জবান খুলে বলেন, তিনি কে? আরো বড় করে বলুন, তিনি কে? হাই রে লুকরার বাবা, কি ভাষায় মাছ বুঝাবো? বেশি লম্বা করব না, ঘন্টা খানেক ওয়াজ শেষ করে দিব ইনশাআল্লাহ। টেনশন করবেন না। এই পর্যন্ত আমার রব আমরারে সুযোগ দিছে, বৃষ্টি বাদলা নাই, খোলা আকাশের নিচে। আজকে লুকরার মানুষ বুঝাইয়া দিয়া গেছে গো, সুন্নিরা বিরিয়ানি খাওইন না, সুন্নি না। সিন্নি খাওইন না, সুন্নি না। গাড়ি ভাড়া দিয়া আনন্দ লাগে না? গত পরশুদিন যে সমাবেশটা হইছে, কাউরে গাড়ি ভাড়া দেওয়া হয় না, যার যার পকেট থেকে টাকা দিয়া নবীর মহব্বতের টানে ঢাকায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, সাবধান। আল্লাহ বলে, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? জাহান্নামের আগুন পাথরে ভয় পায় না, জাহান্নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না, কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য এই আশিকের চোখের পানির দাম কম না বেশি? নবীর একজন সাহাবী নবীর সামনে বসা, সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে রে বাবা। আমার নবী হাকিকত জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, আমি আপনার পিছে নামাজ পড়ি, আপনার সঙ্গে জিহাদ করি, সব সম্পদ বিলাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য। এমন বিধান নাই আমি পালন করি না গো নবী, কিন্তু আমার যদি কালকে মরণ হইয়া যায়, একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এ যুবক পোলাপান কণ্ঠ খুইলা দেন না। আমার মরণে ও
ও আল্লাহ মরণে কতদিন ভাই আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি अरे 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের লাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণ বাকি আমার মরণের আল্লাহ জানিলাম না গো আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হায়রে ও লোকের বন্ধু চোখের পানির দাম কম না বেশি নবী বলে তুমি কান্দো কেন ওই সাহাবী বলে নবী গো ও মায়ার নবী আমি কেন কান্দি জানেননি আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে আমার নবী বলে কি কই আমার বিবাহ করা বাতিল রয়ে গেছে কই বিবাহ করো না কেন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে আমার চেহারাটা দেখতে বড় কালো কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয় কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে জানি কি লেখছে লেখা ডাক নিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আইসা জানাবা এবার আমার কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন এই কাগজটা যখন ওই ধনী লোকের বাড়িতে নিয়ে গেছে নেওয়ার পরে লোকটা কাগজটা খুললেন এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম পত্র বাহকের কাছে যার কাছে চিঠি দিছে তার কাছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী আমার যুবক ভাইরা গজল গাইতেছি বেশি কষ্ট হইতেছে আপনারা এলাকার মানুষ এগুলো পছন্দ করে আমি জানি পাইলে নিরালাই গো নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না দয়া
নের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখিলে যারে আরে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই রে ও লুকরার বাবা গজলটা গাইতে দেরি ফুলা পানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না কথা গন্টি আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল ওই সময় যদি লুকরার পোলাপানগুলো সেদিন থাকতো ওই কাফের পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত কিন্তু নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না আপনারা বলো ঠিক কিনা বাবা খোদার কসম আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমাকে জেলে নাও আমার অসুবিধা নাই কিন্তু মুস্তাফার বিরুদ্ধে কেউ কথা বললে হোক এমপি হোক মন্ত্রী হোক ওসি হোক কোটিপতি আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না ফাইনাল ফাইনাল লুকরার মানুষ ফাইনাল আমার নবীর জন্য জীবন দিতে পারবেন পারবেন এখন থেকে বিপ্লব না নীরব নীরব না বিপ্লব আমি কিন্তু আজ থেকে 5 মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব মনে আছে আমার ছোট বাচ্চা বাতিজারা পর্যন্ত কয় বিপ্লব বিপ্লব কথা কোন ঠিক না বেঠি বিপ্লবের প্রমাণ পাইছেননি পরশুদিন আরো বিপ্লব আসবে আমরা দুনিয়ার কোন চেয়ার চাই না আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের চাওয়ার মাছকে যারা কাটা হবে আমরা সরায় দিব কথা বলেন ঠিক কিনা এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না এদের সাথে আমাদের দলিলের লড়াই হবে সুন্নিরা লাঠির যুদ্ধ করে না সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না সুন্নিরা দলিলের খেলা খেলে কথা বলেন ঠিক কিনা সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই সুন্নিদের ডিকশনারিতে আম চুরি নাই সুন্নিদের ডিকশনারিতে গরু চুরি নাই কথা বলেন ঠিক না বেঠে চোখ নামায় কথা বলো চোখ নামায় কথা বলো বহুত লাফাইছো এবার বন্ধ করো কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কি মনে করেন যে আমি আগে থেকে নরম হয়ে গেছি গা 5 আগস্টের পরে অনেকে ভাবছে কি তা তাহিরের নিব এবার লাগছে রে আমি আজ থেকে প্রায় 5 বার আগে বলছি কলা গাছের ডাগা বেড়া হইলো আগবা আমি একবার বলছি যে আমারে ইচ্ছা মতো গালি দাও কিছু হইতাম না আমার নবীরে গালি দিলে আমি বাপডা হামু কথা কোন ওই যে লাড়ি লয়ে বই রইছে আল্লাহর শানের বিরুদ্ধে কেউ কথা বললে
নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা 1 ইঞ্চি ছাড় দিব না। কথা বলে সংসদে আইন পাস করতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলে এই কথাগুলো যখন চিল্লায়ে বলি এক শ্রেণী মানুষ তাই চিল্লা চিল্লি বেশি করে, মা চিল্লা চিল্লি তোর জ্বলে দূর। আপনার কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব নাকি? আর 10 মিনিট দেখি। আরে ব্রাহিম মিয়া জান্ডা দালাইতেছে, কষ্ট না। আমি এখন 40 মিনিট বেশি ওয়াজ করি না। মারহাবা জোরে কোন। আমি এখন 40 মিনিট 3 ঘন্টার ওয়াজ করতে পারি। আগে দিকে আধা ঘন্টা জিকির ফিকির না কত তোর গাইছে টিল্লা বিলি আমরা কোন চাকানা থেকে শিখা। ওহন কি তো টাইম আছে নাকি? বড় হইছি না ওনো কেউ। বাবা জান আপনাদের কি কষ্ট হইতাছে? কারা কারা বেজার হাত তুলেন তো। ওই দেখ এর ভাবনা ভাড়া কারা কারা খুশি স্লোগান লাগান। আমার নাম কোন লাগতো না, শরীরটা সে হরিল কি দিবা দান্না মোষটা দিহি। হ্যাঁ শরীরটা অনেক গেছে না, জোশটা রয়ে গেছে। তাহিরি গেলে বুঝ লইলে কি তাও। আল্লাহু আকবার জোরে কোন। ঠান্ডা হয়েছে, হ্যাঁ এলাকার আগুনের গরম নাই। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? এখন যেটা চিল্লাইছি আপনাকে মনে করেন যে আমি অযথা চিল্লাইছি? ইসলাম কখনো আবু বকরের ভাষায় কথা হবে, ইসলামের কথা কখনো উমরের সুরে হবে, ইসলাম কখনো খানকায় তসবিহ টেপার মাধ্যমে, ইসলাম আবার তলোয়ার নিয়ে রাজপথে হুঙ্কারের মাধ্যমে। এজন্য তাহিরি মানি হলো নরম গরম। তাহিরি কথা বললে উজ্জীবিত হয়, তাহিরি কথা বললে চোখের পানি ফালায় কাঁদে, আবার তাহিরি কথা বললে হাসে। ইসলাম হাসি কান্না মায়া মমতার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়ারা, লুকড়ার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলে এই তুমি কই যেতেছো? এই এদিকে তাকা। এটা মনে হিডারে নাম্বার কি? নাম্বার কি? ডব্লিউ। এটা নতুন নাম দিছি আর কি। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী। এই জোরে। 2 কদমে চুমু খাবো, 2 চরণ ধুলি মাখে বগায়। পাইলে নিরালায়, পাইলে নিরা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই পাগলা কাগজ নিয়ে দিছে, কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায়, আর একবার লেখার দিকে তাকায়, মাথা লড়ায় লড়ায় কয়, না না নবীরে যায় বলবা
আমার মেয়ে বড় সুন্দরী, আমি বড় টাকাওয়ালা, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না। এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে। আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে কয়, আব্বা, জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না। এই মানুষটা হাসি মুখে আসলো, কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে। এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কয়, মা, ও মা, শোনো না, তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে, আমি বিয়ে দেই নাই। আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লিখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম। অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই, আর্থিকভাবে তার কোনো সুবিধা নাই। বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম? তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই? এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি, বাবা, ছেলের চেহারা সুন্দর না, ছেলের টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না। আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। না না না, তুমি অনেক সুন্দরী, অনেক টাকার মালিক তোমার বাবা, তোমার যদি এমন একটা বিয়ে দেয় সমাজের মানুষ আমাকে ছিছি দিবে না, না সম্ভব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, আমার তো একটা মতামত আছে, আপনি রাজি না হইতে পারেন, আমি বিনা শর্তে রাজি। আমার কই কেন রাজি? তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, আমি গুণ পাই নাই, চেহারা ভালো না, সম্পদ নাই, এটা দেখি নাই, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল লিল আলামিন। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। ইয়া আব্বা গো, আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো? তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে কই, ও নবী গো, আপনি আমার মাফ করবেন, আমি না করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরে, তুমি আমারে বলো না, তুমি যে মেয়েটার বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মার নবী, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিলনা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয়, গোপনে যাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমরা সবাই মিলনা তার টাকা দিব। এবার সবাই মিললে তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া। এবার আমার নবী ডাক দেখে, জান জান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে, তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন, যাইয়া সব বাজার করলেন। বাজার কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে, হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসছে। কে যেন বলতেছে, হাইয়া আলাল জিহাদ। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো, জিহাদের ময়দানে আসো গো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে।
ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার। কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী দোকানদার ডাক দিয়ে ভাই বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে। জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়া বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পায় না, হঠাৎ করে দেখে ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক, একটা যোদ্ধা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়াও তিনি কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা জিরার, ও লোকরার বাবা, এবার আমার নবী, আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা রেখে দেখছত নি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল। সাহাবীরা রে, আমার সাহাবী চলে গেছে, নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায় নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলেন সাহাবীরে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ঠিক কিনা রে বাবা? ইয়া রাসূলুল্লাহ, একদম জোলস জোলস, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, এই আমারি মৌতের নিদান, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিও পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব মদরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ। এই শুনিয়াছি দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চন্দি হাত তুলে দেখান। আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই?
যাদের নসিব ভালো তারা নবীর ঘুমের ঘরে দেখে কি দেখে না? কবরে নবী তাকার ক্ষমতা আছে না নাই? এমপির দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? মন্ত্রীকে দেখলে, ওসির দেখলে না না, কিন্তু আমার নবীরে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে গো আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা গো, ও সাহাবীরা শুনো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সালাবার চেহারা দেখা আমি চোখের পানি ফেলে কানলাম, আবার আসমানের দিকে কান্দা নালিশ দিতে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখি জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্যে পাগল হয়ে গেছি। তাইলে আপনারা জবান খুলে কোন, আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে লাভ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না নাই? বন্ধু, সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো? নবীর তিনটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কে, সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাইবা। এই যুবক ভাইয়ের আগামী থেকে যুদ্ধের ময়দানে যাইতে চান কি চান না? এই মুহূর্তে যদি তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে জীবন দিবা, রাজি আছো না নাই? আর জোরে আছো না নাই? জীবন দিলে লাভ আছে না নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী, তবেই হবে আমার মাওলা রাজি। আর জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরে, যুদ্ধের ময়দানে যাইবা। আমরা দেশের কিছু পিসাব আছে, কইতাম নি, খানকার মধ্যে বয়াতে হে আল্লাহ 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 পাইলে নিরা লাই গহনবি, পাইলে নিরা লাই। হুজুর, হুজুর কে? হুজুর ইসলাম, আমরা আগামী শুক্রবারে হবিগঞ্জ প্রেস ক্লাবে একটা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করতাম, আপনি যাওন লাগবো? কাও মিয়া, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো। আল্লাহ আল্লাহ, ঠিক নি? ঠিক নি? এরা আছে না মিসওয়াক করা সুন্নত, এটা সহজভাবে মানে, আমরাও মানি। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা মানি। রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত, এটা মানে না। গাম জড়ানোর প্রশ্ন হইলে, টেহা দেওয়ার প্রশ্ন হইলে, আবার দেখুন যে গরু আনছে, আব্বা গরু আনছিলাম, কি দরকার ছিল? আবার ডায়াবেটিস যদি 2200 বাজান, মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে পায়েস আছে, এই গজলে বইটা নিয়ে যায়, 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিলে এসে। এক কথা কয় কেডা রে বাবা, কি শেষ করে দিলাম নাকি? তা সোলুক কোন তো সুযোগ, এবারে এক কথা কস না, দেখ কেমন লাগে। আরে বাস বাবা, সিলাইস না, কথা কইস না। ডায়াবেটিস যদি 2200 হয়, খাওয়ার পরে ওই ফায়েসটা নিয়ে দে, আব্বা একটু ফায়েস আনছিলাম, ও না না আমার ডায়াবেটিস। ও আল্লাহ, বা খাওয়ার পর না মিষ্টি খাওয়া সুন্নত? ও আচ্ছা দৌ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলো? বেড়া রাজপথে পাওয়া যায় না,
এবার দেখাই দিছে দামাল ছেলেরা, ওরা বলছে আপনারা খানকায় ঘুমান, আমরা যাচ্ছি। তাহিরি এই জন্য নরম এবং গরম। ফিলিস্তিন ইস্যুতে আমি অনেক কথা বলেছি, ঠিক না? শুধু এখন ইসরায়েল ওখানে না, ইসরায়েল এখন বাংলাদেশও আছে, ইহুদিদের দালাল এখনো আছে, তলে তলে ডলার খায়, আছে কিনা বলেন? প্রয়োজনে আবার যুদ্ধ হবে। মাশাআল্লাহ, ওই দিন যে অনুমোদন নিয়ে যে কথাবার্তা বলছে, যদি আর কয়েক ঘন্টা দেরি করতো তাহলে আমরা দেশের মহিলারা ফোনে তাহলে মেজেলে গেলে আরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান না, সারা বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যান বানাই দিলাম বলে। ফিলিস্তিনি ইস্যুতে আমরা সব স্ট্রং আছি, কথা বলেন ঠিক কিনা? এগুলোতে বাধা দেওয়া মানে হলো একটা স্বৈরাচারিতা, এই বাধা দেওয়া মানে একটা ফ্যাসিস্ট, এই ফেসিবাদ ব্যবস্থা আমরা চাই না, কথা বলেন ঠিক না বেটে? যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বাধা দেয় ওরা হলে ফেসিবাদ, কথা বলেন ঠিক কিনা? ওরা হলে আবার স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। এই স্বৈরাচারিতা ফেসিবাদিতা আমরা চাই না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে সকল ধর্মের মানুষগুলো মাঠে নামা দরকার। সেই জায়গায় যারা বাধা দিবে তারা হইলো সবচেয়ে বড় ফেসিবাদ, কথা বলেন ঠিক না বেঠি? যাই হোক, তাইলে আপনারা বলেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন ফি কুল্লি মাকান। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, আমরা মুসলমানরা সেখানে রুখে দাঁড়াতে হবে ওই গাদ্দারদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি? সবাই রাজি আসেননি? তাইলে আমি বলছিলাম রাসূল বলছেন যুদ্ধে যেতে হবে। আজকে আমাকে বেশি দিয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদা প্রেম নিয়ে আলোচনা করার জন্য, এই জন্য আমি সে আলোচনা থেকে ডানে বামে যাচ্ছি না। তবে আমার রাসূল বলছেন তুমি যুদ্ধের ময়দানে যাই ভাই, তুমি যাওয়ার পরে তোমার হাতে যে তলোয়ারটা থাকবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে। ঠিকই দেখা গেছে রাসূল প্রথম তলোয়ারটা যার হাতে দিবেন সেই প্রথম শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। এতে কোনো সন্দেহ আছে? আর যদি সন্দেহ আছে, এই বাজার ব্যবসায়ী ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। তাহিরিকে মন্দ বলার আগে তাহিরি কথাগুলোকে জানার চেষ্টা করেন। আল্লাহর হাবিব গায়েবের খবর জানে কি জানে না? নিজে নিজেই জানে নাকি আল্লাহ জানাইলে জানে? আল্লাহ জানাইছে দিকে জানছে। আজকে আমার দেশে কিছু মানুষ আছে সব এগুলোর অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে কি করে? সমাজের মধ্যে প্যাঁচ লাগায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই তো খালি দিকে এবার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর। জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো। এবার জাফর যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাটটা জ্বলাইয়া দিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন লইছে, বাম হাতের মধ্যে লোয়ার পর ডান হাতটা এভাবে নড়াচড়া করে। এই সাহাবীটা কেমন নবীর পাগল শূন্য জান রে বাবা। যখন এই ডান হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, সাহাবীটা আমার নবীর এত ভালোবাসে, এই কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দা ছিঁড়ে ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর বিয়াদবরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে। ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফালাইয়া দিছে। হাতের ভিতর দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে। ও যুবক, তোমরা তো কথা বললে শোনো না, হকের জন্য কেমনে জীবন দিছে দেখা যান। এবার বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। এই জাফর দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দইয়া দাঁড়াইয়া গেছে। আর একটা বিয়াদব
দুই হাত তো নাই, দাঁত দিয়া তলোয়ার কামড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায় না। না, চতুর্দিকে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে রে বাবা, ও আমার লোকরা বাবা, ও আমার লাখাইর বন্ধুরা গো, এবার যখন ওই সাহাবী যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল, অন্যান্য কাফেররা আইসা এমন বীরত্বের সাহাবীরে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। এইভাবে যখন বলা বলি শুরু করলো, আল্লাহর হাবিব বলেন উম্মত হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেঁটে যাবে, কিন্তু একটা মাত্র সাহাবী হাসরের ময়দানে উপর দিক দিয়া উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, শুরু হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই কোন সাহাবীটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাইটা ফেলাইছিল, যুদ্ধের ময়দানে বাম হাত কাইটা ফেলাইছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের দুই পাশে দুইটা নূরের পাখির ডানা লাগায়া দিবে। সবাই যাবে এক লাইনে, আর আমার জাফর ওই জান্নাতের ডানা দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সম্মান বাড়াইছে কে? এই জাফর আকাশ দিয়া উইরা উইরা যাবে। এবার যুদ্ধের ময়দানে জাফর নাই, আর একটা সাহাবী যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যারা আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। বন্ধুগণ, ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, কেউ খালিদের সঙ্গে পারে না, সব কাফেররা তার বীরত্বের সঙ্গে পারে না। এমন ভাবে কাফেরদেরকে কচুরি পানার মতো কল্লা ফেলাইছে, কেউ পারে না। একেবারে মুসলমানদের অনুকূলে 95 ভাগ বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু শেষ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হঠাৎ করে যুদ্ধ বিজয়ের কাছাকাছি চলে গেছে, হঠাৎ করে সাহাবী পিছন দিক দিয়ে দৌড় দিছে। এবার কাফেররা তাদেরকে দৌড়ানি দিল। অন্যান্য সাহাবীরা কয়, খালিদ আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, মাত্র কিছু অংশ বিজয়ের বাকি আছে, এই মুহূর্তে যদি আপনি মাঠ ছাইরা পলায়া যান, তাইলে আমি কোনোদিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমাদের বিজয় তারা ছিনাইয়া নিয়ে যাবে। ওই যা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, নেন আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয় না না, আমি খালিদের যত শক্তি দেখতেছ, সব শক্তি আছে হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হায় 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 হায়, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার নাসিরউদ্দিন সিপাশালা মরে না। তোরা দিবা বাহালি মাজারের ৭৫টি বাঙ্গস বেড়াইলে গুম্বুজটা বাং, মাঝখানটা বাং বাঙ্গা দেখ ভিতরে কি তা আছে, হিডা দি দরস না রে বাবা। চুরির মতন দুর্দা গইটা 50 জন লইয়া মাজার মাজার বাঙ্গা সাইডে ইট পিট বাঙ্গা একটা দূর মারে।
ইটমিট ভাঙ্গে ওইটা কি করে দৌড় মানে বেড়াইলে মাঝখানটা বাংলে বুঝবা কম আসে বছর যা কথা কন ঠিক না বেটি যেই দিন থেকে মাজার বাংলা সরে সেই দিন বলছে যে যিনি বাংছে এটার উপরে গজব আইতাছে কারণ এদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে না স্বয়ং আসমান থেকে গজব আসবে কথা কন ঠিক না আমরা এলাকার বাংছিলেন ছিল আইসে আচ্ছা 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 মানে আপনারা অ্যালার্ট ছিলেন নাকি আচ্ছা এগুলো ভালো না গাঁটটা ব্যথা করতেছে গাঁটটা ব্যথা করতেছে গাঁটটা কাটতে ফেলাই দিই কিতা খাইতে দিব ওষুধ খাইতে দিব এই বেড়া রয়েছে ক্যাসারটা ফাঁক না আছে মাজারে যদি কোনো শরীর বহির্ভূত কাজ হয় আমরা ওইটা প্রতিরোধ করব তাই বলে কি মাজার ভাঙ গেলাম একবারে এক দল করতো দুর্দাজা এর ঘরটা ফিরে লাইছে কি রে হ্যাঁ এমুক দল করতো আরে বেড়া হ্যাঁ দল করতো এর ঘরে বউ কি তাই দল করতো এর বাচ্চাকে তাই দল করতো এর ভাইকে হে দল করতো বাফিকে হে দল করতো তুমি যে একজনের সাথে জিত করে হুট করে ঘরটা ফিরে লাইছো তুমি বুঝো নি যে কোন সময় হেরা যদি সুযোগ পা মানে কবর থেকে তুইলে কিন্তু হাড্ডি দিয়ে ফুরবো যে খেলা তোমরা দেখাইতেছো এই প্রতিহিংসার খেলা যে শুরু করছো কিয়ামত পর্যন্ত কিন্তু শেষ হইতো না কই দিলাম আল্লাহর হস্তে এবার সুন্দর করে সবাই মিলজিল করে একটা ফরম্যাট তৈরি করেন সংস্কারের নাম কি তা মাজার ভাঙ্গা সংস্কার শুরু হয়েছে মাজার ভাঙ্গালিতে নিজের সংস্কার এই যে 80% লোকগুলো তরিকাপন্থী তাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র অচল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যারা ভাঙতে পারে মারতে পারে কুবাইতে পারে হেরা কাছে দামি ওই যে কালকা ফসল একটা মিস কল দিছিলাম না সামনে আর কোনো অনুমতি নাই ডাইরেক্ট সমাবেশ কথা কন ঠিক না বেটি হ্যাঁ তবে নিরাপত্তার জন্য আমাদেরকে প্রোটেকশন দিয়েন প্রশাসন আপনার থাকেন আবার অনুমতি কিসে ধর্মীয় ইস্যুতে মাঠে দাঁড়াবো কোনো অনুমতির দরকার নাই এখন থেকে কথা হলো অধিকার আদায় করে নিব আমরা ইনশাল্লাহ আর সুন্নিরা তার হালে ডালে বাবা করিস না জীবনে বুট টুট বহুত দিস এবার সুন্নি আগে একজুট হয় জীবনে বহুত বহুত বুট দিস তোর বাবা এই চা খাইয়া খাইয়া যে গুরসত বিসি বিসি দেখছি আমি একটা চকলেট দিলে সব বুঝলে যাচ্ছে দেখছি আমি এবার আল্লাহর রাস্তায় ঈমান আকীদা মূল্যবোধ রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা সুন্নিরা একজুট হতে হবে কোন অপশক্তির হাতে আমরা দেশ দিব না কথা বলেন ঠিক কিনা বলেন তোরা লেগে পারি না যত গতি কো একটা সুন্নি একটা প্রার্থী দাঁড় করায় দেখবে একটা বড় দিত না কবে না না এটা কি লাভ ক্ষমতা তাই বনি থাক দে এমন করে দিলাই বাফাতে দিলাই দেলাস না অসুবিধা কিতা না আমি দাঁড়ালে তো বিপুল বড়ে ফেল করব তোর বড়ে মাস করব দিয়া দিয়া বন্ধ করছ না সবই দি সময় মতো সবই কম অত লাভ আইস না আমার মার কানে কি আসছিল এটাও বাইরে হয়েছে গা এটার মধ্যে কোনো ফরমালিন নাই এজন্য নিছিলাম আর কি সাহস কি তার কম করছে জীবনে কোন বেটা কি তাকে বলছে না 12 দিন আগে ফর্ম তুললা নির্বাচন করে দিয়েছি আগে কোনো জানেও না তবে তার আমি নাই আমার কথা হইল সুন্নি যারা স্বাধীনতার পরে কোন বেটা কি মাজার আক্রমণ করছে তো এই আমলে মাজার আক্রমণ করছে না তো যারা করছে এটা মিস করলে কি ভবিষ্যতে কি ভবিষ্যৎ হলো এই ক্ষমতা না ভয়ে মাজার ভাঙা শুরু করছে ক্ষমতা পাইলে তো আমরা ঘর ভাঙা শুরু করবো এটা যেহেতু দৃশ্যমান হয়ে গেছে কারণ সুন্নিরা সবাই এক থাকতেইব কথা ঠিক কিনা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে সেটা আমরা রুখে দিব ধর্মের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে সেটা আমরা রুখে দিব ঠিক কিনা বলো এটা আমার অধিকার একবার হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন এটা কিন্তু রাজনীতি আলাপ এটি রাজনীতি আলাপ আমার মাজার ভেঙে লাইব আমার ঘর ভেঙে লাইব আমার গাড়ি ভেঙে লাইব আমি প্রতিবাদ করতাম না যারা ভাঙবো হেরা ভাঙলে দোষ নাই আমি প্রতিবাদ করলে এটা রাজনীতি যেটি এই কথা এইটার বড় দালাল কথা কোন ঠিক কিনা সুন্নিরা কি এক থাকবেন নি এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের পীর মাশায়েখরা আমার বসবো বইসে আমরা ঐক্যবদ্ধ হব যার সাথে যাবো আমরা একসাথে যাবো ঠিক আছে নি কেটে কেটে রাজি আছেন আসলে সুন্নি ছাড়া কি অন্য কিছু আমরা মানি আর এ সুন্নি ছাড়া আর কিছু মানি
ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। ওই যে সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া যুদ্ধ করছে, সংসার ছেড়ে দিছে, জীবন দিয়া লাইছে। এক সাহাবী কয় আমার শক্তি হলো হেলমেটের ভিতরে, যেই মাত্র হেলমেটটা আমার মাথায় লাগাইছে গায়ের মধ্যে বাবা আইসা বসছে, যুদ্ধ জিততে গেছে। এর জিগাইতেছে কারণটা কি, তা কয় হেলমেটের ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ে জোর নাই, আমার নবীর চুল মুবারকটা হেলমেটে থাকলে আর গায়ের মধ্যে একটা গায়েবী শক্তি পাই। তো যেই নবীর চুল মুবারকে হেলমেটে থাকলে গায়ে শক্তি পাওয়া যায়, এই নবীকে আমরার মতো। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, নিজে দেখছি এইভাবে থাকে, এইভাবে কুকরানো। যখন আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়া শুরু করছে, চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে, আমি দেখছি, আমার চোখ তো মিথ্যা না। তাহলে বোঝা গেল নবীও জিন্দা, নবীর চুল মুবারকও নাকি নবী আমরার মতো। বউরে মা কইলে বউ তালাক হয়ে যাবে, আর নবীরা আমরা মতন কথা কইলে বউ তালাক হইব, ইমানও তালাক হইব। আর বউ কয়া তালাক দেওয়া লাগবে, ওটু তালাক হয়ে যাবো, বুঝছেন না? হ্যাঁ বুঝছেন নি, এটা ওটু তালাক। ফতোয়া তাহিরি, ফতোয়া যা লয়া কারে নিয়ে আইবেন, নিয়ে আমি দলিল দিয়া যাবো, ঠিক কি রকম? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর সাহাবীরা রে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, শক্তি নাই। যখন আমার হেলমেটটা লাগাই, আমার গায়ের মধ্যে আমি সুখ শক্তি খুঁজে পাই। কয় গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মর। এই লোকরা পোলাপান, এই লোকরা, আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু মোবাইলে ফ্ল্যাশটা একটা জ্বালান, দিককালে কয়টা মোবাইল আছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও, তাই তো তোমায় লাগে ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
তাহলে ওই সাহাবীর মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ওই সাহাবীর মতো নামাজ পড়তে চাই কি চাই না? ওই সাহাবীর মতো জিহাদ করতে চাই কি চাই না? আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের দাম আছে না নাই? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? এই সাহাবীরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয়। এই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো ওসমান যুন্নুরাইন, যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন। একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেন। ওই জায়গাটা কোনটা জানেন নি রে বাবা? ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। ওই কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও ওসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দিত, কবরের কাছে গেলে কেন চোখের পানি ফেলায়া কান্দে? ওই ওসমান যুন্নুরাইন কি কয় জানেননি? উনি ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার নবী বলেছে, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, নবী দেখেছেন সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব আমি কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? এই জন্য আমি লুকরার মানুষদেরকে বইলা যায়, এখানে যারা বসে আছি আর লুকরার গুরুস্থান আছে না, কোন দিকে এটা? এই যে দেখেন, এইদিকে যদি থাইকা থাকে, এইদিকে যদি থাইকা থাকে রে, ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে। আরে বাবা, আমরা যারা লোকরা এখানে বসে আছি, টিনের ঘরে চাল যদি ফুটা হইয়া পানি পড়ে, আমরা সবাই এই ফোটাটারে বন্ধ করে দেই, ঘরের মধ্যে যেন পানি না পড়ে। কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা ঘরের মধ্যে পইরা রইছে, এদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে। ওই তোর ফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গুলা বাসতেছে। এরা মুখ দিয়া খুললা কিছু বলার মতো কোনো তৌফিক নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 10 জন আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে আগুন ধরলে পৃথিবীর সব মিল্লাও নিভাইবার ক্ষমতা নাই। এই জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন। এই লোকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জানি না এবার যারা দান করেছেন আগামী বছর সহি সালামতে দানটা দিয়ে ওয়াদা রক্ষা করার তৌফিক দিয়ে দেন। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে গো মা হারাইছে, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো আল্লাহ, কবরের আযাব কন্যা আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ, সেই জায়গার বন্ধু নবী মস্ত
আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা ঘুমাইতে পারে না বুলেটের আওয়াজে গো আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি গায়েবী মদদ দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবী মদদ দান করে দাও। ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান কইরা দাও। আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমতের বরকত নাজিল করে দিও। আয় রাব্বুল আলামিন, লুকরা বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও গো আল্লাহ। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে নেক হায়াত দান করে দেন আল্লাহ। মেহেরবানি করে যারা প্রবাসের মধ্যে আছে গো, তাদের জান মাল আমানতে রাখো গো আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই আমার সাথে বিনয় বিনয় কর, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা। এই আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল বীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মিলাদ কবুল করো গো, আজকের মিলাদ রোগ তোমার রহমান নামের খাতিরে। ও মাবুদ ডাকি আমরা তো। ওয়া সাল্লাল্লাহু তাআলা, আল্লাহ যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সৈনিক পোলাপানগুলোরে হুসাইনি সৈনিক বানিয়ে দাও। জালেমদের জুলুম থেকে বাতিলদের কবল থেকে আমাদের সবার জান মাল ঈমানকে হেফাজত করো। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু